আপনারা কি জানেন সাদা হাতি কোন দেশে দেখতে পাওয়া যায় বা ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? যদি জানতে হয় পেজটিকে ফলো করুন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এই আমি যে কয়টা প্রশ্ন নিয়ে আলোচনা করব তার থেকে কয়টা আপনারা পারেন আর কতটা নতুন শিখলেন সেটা বলবেন। তো বেশি কথা না বলে শুরু করি আজকের ক্লাস। প্রশ্ন নাম্বার 1, ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম কি? হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ত্রিপুরা? যাদের ইংলিশটা প্রয়োজন তারা দেখে নেবে। অপশন এ কোয়াই, বি মনু, সি গোমতী, ডি হাওড়া। সঠিক উত্তরটি হবে বি মনু। প্রশ্নটি সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, অজন্তা প্রাসাদ কে নির্মাণ করেছিলেন? হু বিল্ড দ্য অজন্তা প্লেস? অপশন এ মহারাজা বীর চন্দ্র মাণিক্য, বি মহারাজা বীর বিক্রম মাণিক্য, সি মহারাজা রাধাকিশোর মাণিক্য, ডি মহারাজা ধন্য মাণিক্য। অপশন সি হবে সঠিক উত্তর, মহারাজা রাধাকিশোর মাণিক্য। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, কত সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? ইন হুইচ ইয়ার ডিড ত্রিপুরা গেট ফুল স্টেটহুড? অপশন এ 1949, অপশন বি 1971, অপশন সি 1972, অপশন ডি 1975। অপশন বি হবে সঠিক উত্তর, বি নয় সি। অপশন সি হবে সঠিক উত্তর 1972, 1972। আজকে আমার একটু সর্দি আছে, তার জন্য গলার ভয়েসটা ক্লিয়ার আসছে না। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? অপশন এ মহাত্মা গান্ধী, বি ডক্টর বি আর আম্বেদকর, সি জওহরলাল নেহেরু, ডি সর্দার প্যাটেল। সঠিক উত্তরটি হবে অপশন বি ডক্টর বি আর আম্বেদকর। 5 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লোকেটেড? অপশন এ ওয়েস্ট বেঙ্গল, অপশন বি আসাম, অপশন সি উড়িষ্যা, অপশন ডি মেঘালয়া। তো সঠিক উত্তরটি হবে অপশন বি আসাম, অসমে। পরের প্রশ্ন, আয়তনের বিচারে ত্রিপুরার ক্ষুদ্রতম জেলা কোনটি? যারা ত্রিপুরা থেকে দেখছো তার জন্য খুব গুরুত্বপূর্ণ, সামনে অনেকগুলো পরীক্ষা আছে, তাদের প্রিপারেশনের জন্যই আমি কষ্ট করে ভিডিওটা বানাই। হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা বাই এরিয়া? আর যাদের ইংলিশটা প্রয়োজন হবে দেখে নেবে, সাথে আমি ইংলিশটাও রেখেছি, বাংলাটা তো আছেই। অপশন এ ওয়েস্ট ত্রিপুরা, বি সাউথ ত্রিপুরা, সি ঊনকোটি, ডি দলাই। তো আমরা যারা ত্রিপুরায় থাকি তারা নিশ্চয়ই জানি সবচেয়ে ছোট জেলাটি হচ্ছে ঊনকোটি জেলা। তো অপশন সি হচ্ছে ঊনকোটি। 7 নম্বর প্রশ্ন, কোন নদীকে ত্রিপুরার জীবনরেখা বলা হয়? হুইচ রিভার ইজ নোন এজ দ্য লাইফ লাইন অফ ত্রিপুরা? এ মনু, বি গোমতী, সি কোয়াই, ডি জুরি। এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম, কারণ আমি অনেকগুলো ক্লাস করিয়েছি। যারা জানো এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানিও। প্রশ্ন নম্বর 8, গীতিমাল্য কাব্যগ্রন্থটি কে লিখেছিলেন? হু রোট দ্য বুক গীতিমাল্য? এ কাজী নজরুল ইসলাম, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটি হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন। হু ইজ দ্য কারেন্ট স্পিকার অফ দ্য লোকসভা অফ ইন্ডিয়া? এ ওম বিড়লা,
বি অমৃত শাহ, সি রাজনাথ সিং, ডি নীতিন গডকরি। তো অপশন এ হবে সঠিক উত্তর, ওম বিড়লা। 10 নম্বর প্রশ্ন, ত্রিপুরায় কয়টি মহকুমা সাব ডিভিশন আছে? হাউ মেনি সাব ডিভিশন আর দেয়ার ইন ত্রিপুরা? এ 8, বি 15, সি 23, ডি 40। তো নিশ্চয়ই জানি আমরা অপশন সি হবে আনসার, 23টি। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? হু ইজ কল্ড দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া? প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস, প্রেসিডেন্ট, গভর্নর। কে হবে? অপশন সি হবে সঠিক উত্তর, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয়। আর রাজ্যের জন্য রাজ্যপালকে বলা হয় প্রথম নাগরিক, মনে রাখবে। 12 নম্বর প্রশ্ন, ত্রিপুরার একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অনলি সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন ত্রিপুরা? এ এমবিবি ইউনিভার্সিটি, বি ত্রিপুরা ইউনিভার্সিটি, সি ইকফা ইউনিভার্সিটি, ডি নিট আগরতলা। সঠিক উত্তরটি হবে অপশন বি, ত্রিপুরা ইউনিভার্সিটি। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, সাদা হাতি কোন দেশে দেখতে পাওয়া যায়? যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। ইন হুইচ কান্ট্রি আর হোয়াইট এলিফ্যান্ট ফাউন্ড? এ ইন্ডিয়া, বি থাইল্যান্ড, সি শ্রীলঙ্কা, ডি আফ্রিকা। সঠিক উত্তরটি হবে বি থাইল্যান্ড। 14 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া বাই এরিয়া? অপশন এ উত্তরপ্রদেশ, বি মহারাষ্ট্র, সি রাজস্থান, ডি মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তরটি হবে সি রাজস্থান, এটা আয়তনের দিক থেকে। আর আয়তনে ছোট গোয়া, আয়তনে ছোট রাজ্যটি হচ্ছে গোয়া। ঠিক আছে, এই ছিল আজ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা সামনে অনেকগুলো পরীক্ষা আছে এগুলোতে দেবে, যেমন এসএসসি, এমটিএস, সামনে নোটিফিকেশন বের হবে জুন জুলাইতে। আর আমাদের জুন জুলাইয়ে যেমন ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ ডি, এলএসি এগুলো পরীক্ষা হবে, এগুলোর জন্য কাজে লাগবে। আরও বিভিন্ন এক্সাম আছে, আমি সবগুলোর নাম বলছি না, তোমরা নিশ্চয়ই জানো যারা প্রিপারেশন করছো। তোমাদের জন্য খুবই অনেক গুরুত্বপূর্ণ বলবো আর কি। আর যাদের ভালো লাগে আমাকে ফলো করো আর প্লিজ কমেন্ট করো। আমি তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি, সেটা নিশ্চয়ই জানো। আমি প্রশ্ন রেখেছি ত্রিপুরার জীবন, কোন নদীকে ত্রিপুরার জীবন রেখা বলা হয়, এটা আমি প্রশ্ন রেখেছি, এটার উত্তর কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।